চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী শফিকুল হক। সমাবেশের প্রস্তুতির খবর সহ আনুষঙ্গিক নানা তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। শফিকুল, বিএনপির তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশের আয়োজনের প্রস্তুতি কতদূর দেখছেন? আমরা যেমনটি খবরে জানছিলাম যে মূল আয়োজন বিকেলে হলেও অনেকেই এসে পৌঁছেছেন। কি বলছেন তারা? এই সমাবেশের উদ্দেশ্য কি বার্তা দিতে চাইছেন তরুণ প্রজন্মকে? অতিথি সমাবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে জাসাস তাদের সাংস্কৃতিক যে পরিবেশনা সেটি এরই মধ্যে শুরু করে দিয়েছে এবং মঞ্চে প্রথমেই জাসাস দলীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো পরিবেশন করছেন এবং সামনে যে উপস্থিত নেতাকর্মী, আপনি জানেন যে প্রচণ্ড গরম এবং তাপদাহ, সে কারণে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে নেতাকর্মীদের এই পোলো গ্রাউন্ডের মাঠে উপস্থিত হতে। তবে আমরা খবর পেয়েছি, আমরা ইতিমধ্যে দেখতেও পেয়েছি যে এই পোলো গ্রাউন্ডের আশপাশের যেই রাস্তাগুলো রয়েছে সেসব সড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এর আগে। এবং এরই মধ্যে আপনি ছবিতে হয়তো দেখতে পাবেন মঞ্চের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এর মধ্যে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। মূলত 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আজকের যে সমাবেশের আয়োজন, এই সমাবেশ থেকে বিএনপি বার্তা দিতে চায় যে তরুণরা এই দীর্ঘ 3 মেয়াদে বিগত ফ্যাসিস্ট ক্ষমতা থাকার সময় তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং তরুণদের যে ন্যায্য অধিকার সেটি থেকেও তারা বঞ্চিত হয়েছেন। তো বিএনপি চায় তারুণ্যের রাজনৈতিক অধিকার সেটি প্রতিষ্ঠা হোক এবং সেই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তরুণদের এই নীতিগত যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় সম্পৃক্ত করার লক্ষ্যে আজকের এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। আজকে এই সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এই সমাবেশের বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া যেই 3 অঙ্গ সংগঠন আজকের এই সমাবেশের আয়োজক, সেই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দেরও বক্তব্য রাখার কথা রয়েছে। আয়োজকরা বলছেন কুমিল্লা এবং চট্টগ্রাম 10টি সাংগঠনিক যে বিভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে অংশ নেবেন এবং তারা আশা করছেন এই সমাবেশ থেকে তরুণদের মধ্যে একটি বার্তা যাবে যে বিএনপি যে 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্র সংস্কারের, সেই 31 দফাকে কেন্দ্র করে তারা আগামীতে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে সে বিষয়ে তরুণদের একটি ধারণা এখান থেকে তারা দিতে পারবেন এবং তরুণদের ভাবনাও তারা আজকের এই সমাবেশ থেকে শুনবেন। তো আনুষ্ঠানিক যেই সমাবেশ সেটি এর মধ্যে শুরু হয়ে গেছে, সাংস্কৃতিক পরিবেশন চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো নেতাকর্মীরা এখানে তাদের যে বক্তব্য সেটি এখান থেকে শুরু করবে। তো অদিতি, এই ছিল এখন পর্যন্ত সমাবেশ আমার কাছে সবশেষ খবর। শফিকুল, আপনার কাছ থেকে আমরা সেখানকার এই মুহূর্তের খবর জেনে নিচ্ছিলাম। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলোও আমরা জানবো। চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির তারুণ্যের সমাবেশের খবরাখবর নিয়ে।